হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা ফার্স্ট কাজ করেছি সেটা হলো বাবাইকে খাইয়েটাই দিয়ে আমি কি করেছি, হেনাটা করে নিয়েছি। হেনা টেনা করে রান্নাটা করছি, আর হচ্ছে ওদিকে বিছানাটা গোছাতে হবে। বিছানাটাও গোছানো হয়নি, পুরোটাই বাকি আছে। আর বরকেও আজকে হেনাটা করিয়ে দিয়েছি। আজকে আমার বর বাজার থেকে দেখো পেয়ারা নিয়ে এসছে, কি বিচ্ছিরি দেখতে পেয়ারাগুলো, সেগুলো নিয়ে এসছে। আমি বললাম তুমি আর পেয়ারা খুঁজে পেলে না? হ্যাঁ, পরিষ্কার গা দেখে নিয়ে আসো। দেখো পেয়ারাগুলো, দেখো, দেখতে পাচ্ছ পেয়ারা। আমি বলছি এগুলো তো আমি খাবো না, তুমি খাবে। আমার না মানে জানি না পেয়ারাটার টেস্ট কেমন হবে, তবে পেয়ারাটার গাটা দেখো কিরকম দেখতে, না ভালো লাগে না এরকম দেখতে। প্লেন গা হবে, পরিষ্কার। ওই যে পেয়ারাটা মানে সত্যি কথা বলতে কি জানো, আমি এখানে থাকি ঠিক কথা, কিন্তু কলকাতায় যে মানে জিনিসগুলো আমি দেখে এসেছি না, সেগুলো এখানে পাওয়া খুব মুশকিল। আমাদের কলকাতায় কি সুন্দর সুন্দর পেয়ারা, মানে এরকম বড় বড় ঢাবড়া ঢাবড়া না, ছোটোর মধ্যে প্লেন গা, আর ভীষণ মিষ্টি, টেস্টটাও খুব সুন্দর। বলো, সত্যি মানে কলকাতার জিনিসের সাথে এখানকার জিনিসের তুলনা হয় না, সত্যিই হয় না। আমার পেয়ারাগুলো দেখে একটুও ভালো লাগেনি। আমি বললাম পেয়ারা তুমি খুঁজে পেলে না, এই পেয়ারা নিয়ে এসছো, সুন্দর দেখে বলছে এইগুলোই পেয়েছি, এগুলোই নিয়ে এসছে। আমি বললাম নিতে না, কোনো দরকার নেই, খেতেই হবে পেয়ারা। আমার বর ওরকম ভালো মন্দ বোঝে না, যেটা পায় সেটাই নিয়ে চলে আসে, ভাবে কি এটাই খুব সুন্দর। খাওয়া নিয়ে মতলব, খাওয়া নিয়ে মতলব, সুন্দর দেখতে তোমাকে না, তোমাকে রেখেছি। ভালো আছে এটা অখাদ্য রান্না। জঙ্গল থেকে জঙ্গলি পাতা তুলে এনে ওগুলো খাবে তুমি, আর কি জংলা খাওয়া অখাদ্য রান্না হচ্ছে, খাচ্ছ তো, খাবে তুমি, খাবে। রান্নাটা দেখো কত সুন্দর রান্না করছে। জংলা খাওয়া। প্রথমে এই দেখো আলু পেঁয়াজ একটুখানি ভেজে নিচ্ছি, আলু আর পেঁয়াজ দিয়ে। তারপরে এইখানে রয়েছে হচ্ছে উচ্ছের শাক, উচ্ছের শাক এগুলো দিয়ে দেবো, সঙ্গে নুন হলুদ আর হলো কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। খাও, জংলা খাওয়া। নুন হলুদ কাঁচা লঙ্কা আর উচ্ছের শাক, হেবি সুন্দর টেস্ট হয়। সঙ্গে একটুখানি অল্প করে দুটো চিনির দানা দিয়ে দেবে, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আর আজকে আমার রান্না হয়ে গেছে, দেখো এখানে মাছের ঝোল করে রেখেছি, মাছের ঝোল, মাছ ভাজা রয়েছে, এটা কালকের জন্য। আর নিচে আছে মাছের মাথা, এটাও হচ্ছে কালকের জন্য। আর হলো এখানে আছে শুধু ভাত। আর একজন কোথায়? আর একজন এই কি করছিস রে? হ্যাঁ, এখন থেকে বিছানায় গুছানো হলো না, 1:30 বেজে গেল। 1:30 বেজে গেল, বিছানায় গুছানো হয়নি। ভালো হয়েছে, এই কাজ করছো, আর সারাদিন সবাইকে বলো তুমি কাজ করো, কি কাজ করো সেটাই দেখছে সবাই তোমার। আবার বলে বাচ্চা সামনে অনেক ভালো কাজ করেন, কত কাজ করেন, এই কাজ করছো। হ্যাঁ, সেটাই। আমার তো ঘরের কাজ করার কাজ না, আমার বাইরের কাজ। আজকে কে কি করে না করে সেটা আমি তো না দেখতে যাবো। কেন বলবো না? একবারে বলবো, চটপট করবে সবকিছু। চটপট কোনো কাজই হয় না তোমার দিয়ে, সত্যি। ওই পারবো নাটাই শিখেছো, পারবো নাটাই শিখেছো, আর পারবো নাটাই করো। হেনা কোনাটা কি আবার, ওটা তো লাগানো। ও ভাজা ভাজা বেশি হয়ে গেছে, পড়ে নি। হেনাটা যে তোমায় করে দিলাম, তোমার সাথে কথা বলতে বলতে আমার রান্না পুড়ে যাচ্ছে। ধ্যান থাকে না রান্নার দিকে, তো এটাই হবে। তো দেখো কি দেখাও, গোল্লা। আবার গোল্লা কি হয়? ওই যা কি ফাটছে ডুম ডুম করে। রোববার দিন কোথায় মাছ মাংস ডিম ভালো রান্না হবে। এই জঙ্গলি পাতাগুলো নিয়ে এসছে কালকে, কার বাগান থেকে তুলে নিয়ে এসছে, আর সেগুলো রান্না করছে। সত্যি কি বোঝো না? এই যে মাথায় আবার মেহেন্দি দিচ্ছে, বাবা
এই দেখো এবার এই উচ্ছের শাকগুলো দিয়ে দিচ্ছি। তোমার কলকাতা যাওয়ার আগে না তোমার ঘাড় অব্দি চুল করিয়ে দেবো, ঠিক আছে? চুলটা অনেকটা কেটে ছোট করেছি, আর পুরো ঘাড় অব্দি করিয়ে দেবো। তা ঘাড় অব্দি করিয়ে দিই না। বললাম শাক আনি, কলমি শাক, এ শাক, সেটা তো এই করতে দিলে না। না এই শাক তো আমি খাবো না, এই শাক তো তুমি খাবে। না ভালোবেসে রান্না করছি। না না না, এটা একবার আমার পাতে তুলবে না, আমি বলে দিয়েছি। ভালোবেসে না, অত অত দরকার নেই ভালোবাসা। অত ভালোবাসা দেখিয়ে এইসব খাইয়ে তারপরে পেট খারাপ করবো না নিজের। দরকার নেই আমার। ডাক্তাররা বলে খাবে। ডাক্তাররা অনেক কিছুই বলে, অত কিছু শোনার দরকার নেই। কত বাসন পড়ে আছে দেখো একবার, বাসনগুলো ধো। কেন দেবো আমি? সব তো আমারই করতে হয়। এটা কি আমার ডিপার্টমেন্ট না? যাই হোক, সব তো আমাকেই করতে হচ্ছে। না, একবারে না, করতে হবে তো। সংসারটা কার? তোমার তো। সংসারটা শুধু একা আমার? একবারে তোমারও। আমি বাইরের কাজ করি। বাবা, ওই বাইরের কাজ আমি করে দেবো। বাবা, নামবে না এবার একটা বড় গাড়ি আসবে 3 বছরের এতে, প্যাডেলওয়ালা গাড়ি নিয়ে নেবো। প্যাডেলওয়ালা গাড়ি, ওই যে তোমার ওটা ঢুকিয়ে দিয়েছে ভিতরে। এই তো বেরিয়ে যাবে, মেলে দাও না, তাহলেই তো হয়ে যাবে। ইস, জঙ্গলি পাতা রান্না ভালো। শাকটা কম হয়ে গেছে, আলুটা বেশি। তোমাকে তো বললাম আর একটা ডাল তোলো, তুমি তো তুললে না কালকে। শাকটা কম। কাজকর্ম সব এখন কমপ্লিট হলো, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আজকে আমি চান করেছি, মানে মাথাটা শ্যাম্পু করেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। পুরো বিছানাটা আবার মানে পুরোটা তুলে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে, মানে ওই একটা দিনই হয়তো আগের সপ্তাহে হয়নি বিছানাটা ঠিকমতো পরিষ্কার, মানে রোজ এমনি পরিষ্কার করি, পুরো বিছানাটা যে তুলে নিচটা পুরো ঝাড়ু দেওয়া, যেহেতু আমাদের নিচে বেডিংটা সেহেতু একটু নিচটাও পরিষ্কার করতে হয়। তো আমি তো একা একা পারবো না অতটা, তো ওর পাপার যেদিন অফ থাকে সেদিনকেই আমি ওটা করি। তো ওই কাজটা করতে হলো, আবার বাবাইকে খাওয়ানো, চান করানো, সব কিছু সেরে না অনেকটা মানে দেরি হয়ে গেছিলো। আমি ভাবলাম তাহলে খেয়ে নিই তারপরে শ্যাম্পু করবো, কারণ প্রচুর জোরে খিদে পেয়ে গিয়েছিলো আজকে। তো যাই হোক, চান টান করে ঘরটার পুরো পরিষ্কার করে বিছানাপত্র গুছিয়ে ওদের বললাম তোমরা উপরে যাও, তো উপরে যাও, ওদেরকে ছাদে পাঠিয়ে দিই, তারপর কাজ করেছি জানো, নাহলে কাজ করতেই পারি না। আর এখন ড্রায়ারটা নিয়ে এসেছি, চুলটা শুকাবো। এখন যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, চুলটা শুকাতেও দেরি হবে, সেই জন্য চুলটা শুকিয়ে নেবো, কারণ আমার আবার মাথা ব্যথার একটা প্রবলেম আছে। তো চুলটা শুকিয়ে নেবো, তারপরে ছাদে যাব, গিয়ে দেখবো ওরা কী করছে। চলো ড্রায়ারটা লাগিয়ে চুলটাকে শুকিয়ে নিই। দড়ি মানে ড্রায়ারে যে তারটা সেটাও জড়িয়ে গেছে, যত আমি ঠিক করে রাখি তত এরা জড়িয়ে যায়, কেন যে এরা জড়ায় সেটাই আমি বুঝে পাই না। ওহ, সেই ফোনের যে হেডফোনগুলো দেখেছো, ইয়ারফোনগুলো, ওগুলো ওরকম, যতই তুমি ঠিক করে রাখো না কেন ওদের হচ্ছে জড়ানোর স্বভাব। তো এটাও এরকম জড়িয়ে গেছে, দেখো কীরকম তালগোল পাকিয়ে জড়িয়েছে। তো থাক, আমি আগে লাগিয়ে দিই। ও, এটা অনই আছে। চলো ড্রায়ারটা দিয়ে চুলটাকে শুকিয়ে নিই, তারপরে দেখছি। এখন আমরা একটুখানি বিকেলবেলা বেরিয়ে পড়েছি ঘুরু করতে। তো নর্মালি আমরা এই মলটাতেই বেশি আসি। তো এখানে এসে আমার বর একটা টি শার্টের অফার পেয়েছে, সেই অফারওয়ালা টি শার্ট কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি যে কি কিনবো সেটা আমি বুঝেই পাই না, একটু বুঝে পাই না। আমি যে কিছু কিনতে পারছি না, আমার যে মন খারাপ হচ্ছে, ওর তাতে কিছু যায় আসে না, ও নিজেরটা হলেই হলো। আমি বলছি যে তোমার খালি নিজেরটা নিয়েই ব্যস্ত না, বলে তোমার জামার দাম তো অনেক বেশি, আমারটা তো কম, দেখো 499 টি শার্ট 149 পাচ্ছি। যখন ও বিল করাতে গেল তখন বলে এটা 99, বাপরে বাপ এত কম দাম।
মানে ভাবাও যায় না। রিলায়েন্সে এখন না প্রচুর অফার চলছে। যাদের বাড়ির কাছাকাছি রিলায়েন্সের মল আছে তারা সেখানে যেতে পারো, স্মার্ট বাজার বা রিলায়েন্স স্মার্ট। তো এখানে গেলে তোমরা অনেক অফারে অনেক কিছু জিনিস পেয়ে যাবে। আমি আগের দিন কয়েকটা বাসন কিনেছিলাম, দেখিয়েছিলাম না, ওগুলোও প্রচুর কম দামে আমি পেয়ে গেছি। তো অ্যাকচুয়ালি এই জায়গাটা আসি আমি এখন ফুচকা খেতে, কারণ এখানকার ফুচকাটা আমার খুব ভালো লাগে, ভীষণ মচমচে, একদম চোরমোর চোরমোর করতে থাকে। তো ফুচকাটা আমি খাচ্ছি টক জল দিয়ে, আর আমার বর খাবে মিষ্টি জল দিয়ে। ও মিষ্টি জল দিয়ে ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, ও টকটা আর ঝালটা একদমই খেতে পারে না। আর আমার তো মিষ্টি জল দিয়ে ফুচকা খেতে বিরক্তি, আমার দেখলেই বিরক্তি লাগে। মিষ্টি জল দিয়ে কেউ ফুচকা খায়? আমার তো ভালো লাগে টক আর ঝাল, মানে টক জলটা যেটা হয় সেটা দিয়ে ফুচকা খেতে মানে ভীষণ ভীষণ ভালো লাগে। আর ফুচকা ছাড়া মানে দিন কী যে কাটে আমার। আগের সপ্তাহ ফুচকা খেয়েছিলাম, এর সপ্তাহে 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, তারপরে আমি খেলাম আবার, কারণ ওর আগের সপ্তাহে বৃহস্পতিবার অফ ছিল, এই সপ্তাহে হলো শনিবার। তো মানে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার শনিবার আমি তাই হচ্ছে কতদিন ফুচকা খাইনি। ফুচকা খাওয়ার জন্য যেন মনটা একদম কী বলবো, কী যে অশান্তি ছিল মনের মধ্যে, কিন্তু ফুচকাটা খেয়ে শান্তি। এখানে 20 টাকায় 5টা না 6টা দেয়, বাইরে 20 টাকায় হচ্ছে 8টা না 9টা দেয়, এরকম মনে নেই। তো যাই হোক, 5টা দিকে 6টা এদিক আর 1টা এদিক খেয়ে না মনে শান্তি আছে, ভীষণ মুচমুচে। আর এই যে আমরা যেখানটা দাঁড়িয়ে ফুচকাটা খাই সেই মল মানে সেই রেস্টুরেন্ট টাইপ একটা, তো এইটাও না খুব সুন্দর সাজানো গোছানো। একদিন তোমাদের পুরো মানে জায়গাটা ঘুরিয়ে আমি দেখাবো, ভীষণ সাজানো গোছানো থাকে। আর এখানে ও নিয়ে এসছে আবার সমোসা চাটটা খাবো, কিন্তু তার আগে ও কেন হাসছে বলো তো? ওটা হচ্ছে না 10 টাকার কিছু কয়েন পেয়েছে, একদম পুরো নতুন নতুন। ও বলে এগুলো খরচা করবে না। বললাম কয়েনের উপর আমার কোনো লোভ নেই, যদি এটা নোট হতো তবু মনে হতো রেখে দিই, কয়েন তো খরচা করে দেওয়াই ভালো আমার মনে হয়। তো চলো পুরো ব্লগে সঙ্গে থাকো। মন দিয়ে পয়সা গুনছে, দেখি কি পয়সা। চাবি না বাবাই, সব চকচক করছে। ওকে চাবিটা দিয়ে দাও, চাবিটা এনে দিয়ে, চাবি দাও। ওইটা দিচ্ছ কেন? বাড়ি এসছি, বাড়িতে এসে এবারে রান্নাঘরে যাওয়ার পালা। আর বরের গেঞ্জিটা কই? এই গেঞ্জিটা কই তোমার? ও, এই একটাই টি শার্ট নেওয়া হয়েছে, দেখো টি শার্ট একটাই নেওয়া হয়েছে। এটা না পেপার না? হ্যাঁ, পেপার প্রিন্ট, ওটা 80 টাকা। অ্যাকচুয়াল দাম কত এটা? এটার অ্যাকচুয়াল দাম হলো 499, অ্যাকচুয়াল প্রাইস এখানে লেখাই আছে। আমি পেয়েছি এটা 99 টাকা। 499 পেয়েছে হচ্ছে 99 এ, মানে কতটা ডিফারেন্স। কিন্তু 99 এর দাম মানে নিয়েছে, তাও এটা ওর কিছু কুপন ছিল, মানে কুপন মধ্যে কিছু পয়েন্টস ছিল, সেটা মাইনাস করে 80 রুপিস হয়েছে। 80 টাকা অনলি 80 রুপিস। 499 এর গেঞ্জি, কত অফার, কত সস্তা। এখন ওখানে যত 149 এর গেঞ্জিগুলো আছে, যে কোনো গেঞ্জি নিলে 99 টাকা। আমি আবার যাবো দিদি নিয়ে আসবো, কিন্তু ওগুলো সব গোল গলা না, কলারও ছিল একটা দুটো, কলারগুলো দেখা যাক। তো চলো যাই হোক, গেঞ্জিটা নেওয়া হয়েছে, ভালো লাগছে। কালকে বলে কালকে সানডে আছে, এটা পরেই অফিসে চলে যাবো। আর কি বললাম যাও, কোনো অসুবিধা নেই। আমার বস যখন ভালোই পরে আসে। হ্যাঁ, তোমার বস যখন পড়ছে তা তুমি কেন পড়বে না? সেটাই। ভাত হয়ে গেছে, এই দেখো গরম গরম ভাত, দেখেছো? সবেই মাত্র ফ্যানটা একটু ঝাড়ালাম, ভাতটা গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে খেতে দিয়ে দেবো। কালকে পরের 7টা 4টে শিফট আছে, এখন মর্নিং শিফট, সেজন্য সকাল সকাল শুয়ে পড়বে। আর গ্যাস ট্যাস যেহেতু দুপুরবেলায় মুছে রেখেছিলাম, সেহেতু আর গ্যাস মোছার কোনো দরকার নেই, সব পরিষ্কারই আছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর অবশ্যই রোজকার মতো একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে যেও।
কালকে আবার দেখা হচ্ছে। আজকে টাটা। আজকে আমি তাড়াতাড়ি ব্লগটা শেষ করছি। এখন কটা বাজে? এখন বাজে 10টা 20। ঠিক আছে, 10টা 20 ব্লগটা শেষ করছি। আর সকালবেলা 10টা থেকে শুরু করছিলাম, এখন 10টা 20। তো চলো আজকে মতো টাটা, কালকে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, ভালো থেকো। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। ভালো থেকো, টাটা।